الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا
জীবন যদি যায় চলে যাক, ঈমান সারা যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম সারা যাবে না। ঈমান যদি সারো বন্ধু, ইসলাম যদি সারো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা। وعلى آل سيدنا مولانا। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব মোরা জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব মোরা জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান আল্লাহ পাকের কি খেলাওয়া, বাজে ডঙ্কা কারবালাওয়া, আল্লাহ পাকের কি খেলাওয়া, বাজে ডঙ্কা কারবালাওয়া। হাসান শহীদ জোহরেতে, হাসান শহীদ
হুসাইন শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মানুষগুলাকে আসার সুযোগ দেই। যে সমস্ত ভাইয়েরাম রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে ঘাটে, ভারী গড়ে অবস্থান করতেছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান, আল্লাহ পাকের এই জান্নাতের বাগানে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি রে বাবা। আজকের পরে এখানে আর কোনো জান্নাতের বাগান অনুষ্ঠিত হবে না, মাহফিল অনুষ্ঠিত হবে না। বৎসরে 365 দিনের মধ্যে আপনার গ্রামে হয়তো 2-3টা প্রোগ্রাম হয়। 2-3 দিন আল্লাহর জন্য রাত্রি জাগরণ করবেন, দৌড়াইয়া দৌড়াইয়া মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ হলো এমন কোনো মানুষ নাই যার রক্ত বংশের মানুষ অন্ধকার কবরে নাই, এমন কোনো মানুষ নাই যার বিপদ আপদ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যারা এখনো বাড়ি করে রাস্তাঘাটে আছেন, দৌড়াইয়া দৌড়াইয়া আপনজনের কথা মনে করে বেহেশতের বাগানের দিকে চলে আসুন। আমরা মুখতাসর দুয়ার দিকে যাব, তারপরে ইনশাল্লাহ আমাদের আলোচনা শুরু করব। আসুন আমাদের আপনজনদের জন্য, যারা আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী অন্ধকার কবরে চিরয়েতিম হয়ে শুয়ে গেছে, তাদের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا كريم يا ستار يا أرحم الراحمين يا مجيب السائلين يا حلل الحاجات يا حلل المشكلات يا الله يا الله. জানি না রে আল্লাহ, কোন দিন জানি মৌতের চিঠি লয়ে আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যায়। জানি না রে আল্লাহ, কোন দিন জানি এই ফরিয়াদের হাত কাফনের ভিতরে ঢুইকা যায়। জানি না রে আল্লাহ, কোন দিন জানি মসজিদের খাট আমার ঘরের দরজায় হাজির হইয়া যায়। কোন দিন জানি রে এই দুনিয়ার আলো বাতাস থেকে বিদায় হইয়া যায়। আজরাইল আসিয়া যেদিন রূহ বাহির করিবে, চেহারাটা দেখে সেদিন কলিজা শুকাইবে। চেহারাটা দেখে সেদিন কলিজা শুকাইবে। ডানে বামে আপন জনরা কান্দিবে, আর এতিম হইয়া চলে যাব কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে। ও
অন্ধকারে একা থাকবো কেমনে, অন্ধকারে একা থাকবো কেমনে। এ আল্লাহ, যে কবরে বাতি নাই সাথী নাই, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, অন্ধকারের ঘর, একাকিত্বের ঘর, ওই কঠিন কবরে আমি কেমনে থাকবো আল্লাহ। গুনাহ করে করে নিজের নফসের উপরে বড়ই জুলুম করেছি আল্লাহ। এমন কোন গুনাহ নাই যা জীবনে হয় নাই। আমল নামাই গুনাহ নিয়ে যদি আপনার কবরে আমরা হাজিরা দেই, আমরা তো বিনাশ হইয়া যাইব রে আল্লাহ। আল্লাহ আমল নামাই গুনাহ রাইখা আমাদেরকে কবরের দেশে নিও না আল্লাহ। জিন্দেগীর গুনাহ খাতার জন্য আল্লাহ আপনার সেই দরবারে মাফ চাই, দয়া করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দেন, সামনের গুনাহ হতে বাঁচার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমলের উপরে বাঁচায় রাখেন আল্লাহ। বেদিন বেঈমান বানায় আমাদেরকে কবরের দাগ দিয়েন না আল্লাহ রে। ও আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে উলামা, ফুজারা, ডানে বামে সামনে পেছনে যত মুমিন মুমিনাত মাটির নিচে শুয়ে আছে, এই গ্রামের কবরস্থানে যত মানুষ শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এক ভাই দোয়া চেয়েছি তার বোনের জন্য আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যারা চিরয়তীম হইয়া অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, যারা অসুস্থ দয়া করে শেফায়ে আজিলা কামেলা দান করেন। এই সুন্দর আয়োজন যারা সাজাইলো, আমার ভাইদের মনের নেক মাকসাদ গুলো কবুল করেন। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া এই জান্নাতের বাগান যারা সাজাইছে আল্লাহ, তাদের মনের মাকসাদ গুলো কবুল করে নেন। দুনিয়া ও আখিরাতের খায়ের বরকত তাদের তকদিরে লেখা দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যেদিন মরে যাব সেদিন জবানে আর দিলে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ কাগাতুয়া পূর্বপাড়া হযরত জিন্নত আলী শাহ স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা গাজী সুলাইমান আল কাদেরী এবং বিশেষ বক্তা হযরতুল আল্লাম মাওলানা শাফায়েতুল্লাহ সালিহি সাহেব, অন্যান্য আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরাম, কলিজার টুকরা আমার মাসুম ছোট ছোট বাচ্চারা, আজ 27শে ডিসেম্বর রোজ বুধবার, দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানাল দিয়েছে, রাত হয়ে গেছে, ছোটের আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন, দু চোখ যখন ঘুম চায়, এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই ঐতিহ্যধন্য স্থানে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে
কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাচ্ছি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি মাহশার সাকে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুওয়াহ ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত পবিত্র মুখ নিঃসৃত হাদিস মোবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এই বিষয়ের উপরে কিছু কথা ইনশাআল্লাহ আমি বলবো। প্রিয় ভাইয়েরা, সওয়াব, পুণ্য, নেক এতটা গুরুত্বপূর্ণ যে জীবিত থাকতে জীবিতরা এটা টের পাবে না। যারা মারা গেছে, ইন্তেকাল করেছে, একটা নেকের কত দামি, একটা নেক যে, একটা পুণ্য যে কত দামি, তারা এটা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা হবে না, ওই মিজানের পাল্লায় যখন নেক এবং বদ ভারী দিবে, ওজন দিবে, ওজন দেওয়ার পরে এমন এমন কিছু লোক পাওয়া যাবে যাদের নেক এবং পাপ, গুনাহ এবং পুণ্য সমান সমান। একটা নেক বেশি হইলে সে জান্নাতে চলে যেতে পারে। ভাইয়া সাউন্ডটা বাড়াই কমো না, একটা মিডলে দাও, সুন্দর করে দাও। একটা নেক হলেই ইয়েস, একটা নেক হলেই সে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে আমল করেছো, গুনাহ করেছো, উভয়টা সমান। একটা নেক যদি তুমি এই হাসরের ময়দান থেকে খুঁজে খুঁজে বের করে আনতে পারো, একটা নেক কাউ থেকে তুমি যদি ধার আনতে পারো, কোনো বান্দা যদি, তোমার আত্মীয় স্বজন, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার আপন বড় ভাই, তোমার আপন ছোট ভাই, তোমার আপন বোন, তোমার আপন দাদা, তোমার আপন দাদি, তোমার আপন নানা, তোমার আপন নানি, তোমার আপন বন্ধু বান্ধব, তোমার আপন স্ত্রী, তোমার আপন সন্তান, যার কাছ থেকে পাও একটা মাত্র নেক নিয়ে আসো, আমি তোমারে জান্নাত দিয়ে দেব। এই বান্দা আল্লাহ পাকের এই ঘোষণা শুই না একটা নেক পাওয়ার জন্য পুরো হাসরের ময়দানটা বিচি বিচি করে খুব ঘুরতে থাকবে, ঘুরে ঘুরে বাবাকে লাগাল পাবে, বাবাকে দেখতে পাবে, বলবে, বাবা ওই দেখো কত কঠিন ভয়াবহ জাহান্নাম, ওই দেখো জান্নাত। একটা নেকের কারণে জাহান্নামে যাইতে হচ্ছে, আর একটা নেক পাইলে জান্নাতে চলে যাব। বাবা দুনিয়ার মধ্যে আমার জন্য তুমি কত পরিশ্রম করেছো, এই প্রখর রৌদ্রে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কঠিন রৌদ্রে, চৈত্র বৈশাখের কঠিন রৌদ্রে মাঠে ঘাটে কাজ করে, রিক্সা চালিয়ে, কৃষি কাজ করে, টাকা উপার্জন করে, খাদ্য উপার্জন করে আমাকে খাইয়েছো, আমাকে পরিয়েছো, আমার জন্য কি না করেছো, যৌবনকে শেষ করে দিয়েছো। আজকে এই কঠিন দিনে আমি তোমার সন্তান বিপদে পড়ে গেছি, একটা নেক দাও বাবা, একটা নেক দাও বাবা। হাসরের ময়দানের ভয়াবহতা দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে বাপ তার আপন সন্তানকে পরিচয়টুকু পর্যন্ত দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবে, আরে তুমি আমার সন্তান থেকে, দুনিয়াতে তো আমি বিয়ে করি নাই, বাপ থেকে পলায়ন, বাপ পলায়ন করবে, বাবার পরে মায়ের কাছে যাবে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মাগো একটা নেক পাইলে আমি জান্নাতে চলে যেতে পারবো, মা আমাকে একটা নেক দাও না, একটা নেক হলে হইব, আমি একটা নেক পাইলে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। মা পরিচয় দেবে না, মা বলবে আমার সন্তান হবে কোত্থেকে, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই, সন্তানকে অস্বীকার করে বসবে। ভাইয়ের কাছে যায় বলবে, ভাই আমার জন্য তুই জীবন দিয়ে দিতি, রক্ত দিয়ে দিতি, মারপিট করতি, আজকে হাসরের ময়দানে একটা নেক দে, একটা নেক পাইলে পরে আমি জান্নাতে যেতে পারবি। ভাই বলবে, আমি তোমাকে চিনি না, পরিচয় দিবে না, ভাই ভাইকে অস্বীকার করবে, বোন 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 ভাইকে অস্বীকার করবে, বোন বোনকে অস্বীকার করবে, মা ছেলেকে অস্বীকার করবে। গোটা হাসরের ময়দানটা ঘুরে আল্লাহর এই বান্দা একটা নেক পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নেকের কত দাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কঠিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া আবি সন্তান বাবা থেকে পলায়ন করবে, ওয়া উম্মি মা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি তার বন্ধু বান্ধব, যাদের জন্য এই সময় নষ্ট করন, যাদের জন্য জীবন দিয়ে দেয়, এই বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দেবে না। অবানি কোন সন্তান তার বাবাকে পরিচয় দেবে না। কঠিন হাসরের ময়দানে কেউ একটা নেক খুঁজে পাবে না। অথচ রাসূল বলেন, দুনিয়াতে যখন জান্নাতি পরিবেশ চালু হয়, বেহেশতের বাগান কায়েম হয়, মাহফিল হয়, কোরআনের মজলিস হয়, কোরআন হাদিসের আলোচনার জায়গা যেখানে হয়, সেখানে বসে যদি কেউ একটা মাসালা শিখে, তার আমল নামায় 12 বছর নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মাসালা যদি জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানগুলিতে বসে বসে শিখে, আল্লাহ পাক তাকে 12 বছরের নফল নামাজ পড়ার সওয়াব দান করে। শুধু তাই নয় আমার ভাইয়েরাম, কিছু ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ পাক নিয়োজিত করে রেখে দিয়েছেন। ওই ফেরেশতার কাজ হলো, দুনিয়াতে যখন এই জমিনের মধ্যে যখন কখনো কোরআনের মজলিস হয়, জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের এই মজমা অনুষ্ঠিত হয়, তাদের কাজ হইল তারা ওই অনুষ্ঠানগুলোর চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ওই রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। এই মাহফিলের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা দাঁড়ায় যায়। দাঁড়াইতে 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 আসমান থেকে রহমতের ফেরেশতারা নামতে থাকে। ওরা এই জমিনের মধ্যে জায়গা পায় না, চতুর্দিক দিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একজন আরেকজনের কাঁধে দাঁড়াইতে থাকে। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। আসমানের রব আল্লাহ, আরশে আজিমের রব আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, আলিমুল গায়ব আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দুনিয়াতে তোমরা কি করছো? দুনিয়াতে এত হই হুল্লোড় কেন, এত আনন্দ কেন? আল্লাহর ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওই দুনিয়ার অমুক জায়গায় কাগাতুয়া ফকির বাড়ির এই হযরত জিন্নাত আলী শাহর স্মরণে আজকে মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, জিকির আজকার হচ্ছে, আমরা সেখানে চলে গেছি আপনার রহমত নিয়া। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে তারা এখানে বসে বসে কি চায়? তারা বলে, আল্লাহ আপনার বান্দারা এই বেহেশতের বাগানে বসে বসে জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাত চায়, আপনার ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে রে মালিক। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার এই বান্দারা কি আমাকে দেখেছে? না না আল্লাহ আপনাকে দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? না না আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না দেখে নাই, আল্লাহ দেখে নাই। আরে ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখলো না, আমার জাহান্নামের শাস্তি দেখলো না, আমার জান্নাত দেখলো না। না দেখা যদি তারা এই কঠিন কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে বসে আমি মালিকের ভয়ে কান্না করে, আমি মালিকের কাছে জান্নাত চাই, আমি মালিকের কাছে জাহান্নাম থেকে পানা চাই, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বেহেশতের ময়দানে যারা যারা আসছে সবার জিন্দেগীর গুনাহ খাতা আমি মাফ কইরা দিলাম। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে বেহেশতের বাগানে আসতে লাভ নাকি লস? জোরে বলেন, লাভ নাকি লস? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতেছেন, এগুলো তো সওয়াব আছে না নাই? তাইলে এই সওয়াবের মজলিস একাধিকবার হইলে কোনো সমস্যা আসেনি? এক রাত ঘুমাইছেন না, 2 রাত না ঘুমাইলে সমস্যা আছে কোনো? বন্ধুর প্রেমে পড়ে কত রাতই তো আপনি ঘুমান নাই, স্ত্রীর প্রেমে পড়ে কত রাতই তো আপনি ঘুমান নাই, আল্লাহর প্রেমে 2টা রাত জাগ্রত থাকা কি যাবে না? ও কাগাতুয়াবাসী ভাইয়েরা আমার, যারা এখনো বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন ভাই, জানি না কোন দিন জানি আপনি এই দুনিয়া থেকে চলে যান। এমনও হতে পারে আজকে আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে আপনার মৃত্যু সংবাদ অ্যানাউন্স হবে। হতে পারে কি পারে না? তাইলে আগামীকাল যদি আপনার মৃত্যু হয়ে যায়, পরের রাত কিন্তু আপনি পাবেন না মাহফিল শোনার জন্য। কবরে বসে বসে আফসোস করলে কোনো লাভ হবে না। তাই আসুন
জান্নাতের এই পরিবেশের দিকে চলে আসুন, একটুখানি মালিকের জিকির করুন, একটুখানি মালিকের পরিচয় জানার চেষ্টা করুন। তারা আস্তে আস্তে আমরা একটা সঙ্গীত গাবো, একটা নাতে রাসূল বলবো, এই নাতে রাসূলের টানে টানে ইনশাল্লাহ সবাই চলে আসবে। রাজি আছেন আপনারা? আপনারা আমার সাথে শুধু বলবেন ভুল যাওগে, একটা উর্দু নাতে রাসূল বলবো, ঠিক আছে? हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। मरहबा बोलन। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। সবুজ গম্বুজ যদি দেখো দুনিয়া ভুলে যাবে। মারহাবা। নাই তেরা हो जियादत चाँद तारो अपनी रंगत पर। नहीं तेरा हो जियादत चाँद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। मरहबा। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेराम। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेरा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे समाना भूल। अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा हो जियादत चाँद तारो अपनी रंगत पर। नहीं तेरा हो जियादत चाँद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे समाना भूल जाओगे। मरहबा। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা পর্দার আড়ালের মা জগতের বন্ধুরা রে
আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে বানাইছি শুধুমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য। লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এইবার বলবেন হুজুর, দুনিয়াতে আইসা যদি শুধু আমরা আল্লাহ পাকের ইবাদত করি, নামাজ রোজা পড়ি, জিকির আজকার করি, তাহলে আমাদের ইনকাম করবে কে? ফসল আদি করবে কে? দোকানপাট, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কে করবে? আমার ভাইয়েরা, আপনি জীবনের উদ্দেশ্য বুঝেন নাই। জীবনের উদ্দেশ্য না বুঝার কারণে এই প্রশ্ন করেন, কারণ আল্লাহ পাক আপনাকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্যই বানাইছেন। এইবার বলবেন, তাইলে আমরা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কাজকর্ম কেন করি? কেন করেন শুনে নেন। আপনি মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব। আল্লাহ পাকের গোলামি করবেন, আল্লাহ পাকের দাসত্ব করবেন। এই দাসত্ব করার জন্য আপনার শরীরে শক্তি দরকার আছে না নাই? শক্তি দরকারের জন্য আপনার খাদ্যের দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? খাদ্যের জন্য আপনার ইনকাম করার, কাজ কর্ম করার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করার দরকার আছে না নাই? এই জন্য আপনি কেন কাজ করেন? কারণ হচ্ছে আপনার খাদ্য দরকার, এই জন্য আপনি কাজ করেন। খাদ্য কেন দরকার? কারণ আপনার শরীরে শক্তি দরকার, এই জন্য আপনি খাদ্য খান, খাবার খান। কেন শরীরে শক্তি দরকার? কারণ মালিকের ইবাদত। তার মানে আমার কাজ, আমার পেশা, আমার ফসল আদি, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি পুরাটাই ইবাদত যদি নিয়ত থাকে মালিকের ইবাদতের। আর ইবাদতের নিয়ত না থাকলে, এই যে মাথায় উপরে যেইটা আছে ইবাদত উদ্দেশ্য, এইটা যদি না থাকে, এই কাজকর্ম, এই পেশা, এই ব্যবসা বাণিজ্য সবকিছু বৃথা, এগুলো কোনো কাজে আসবে না। কেন? আপনি ভালো বাড়ি বানাইবেন, কারণ ভালো বাড়ি বানাইলে নিরাপত্তার সাথে আল্লাহর ইবাদত করা যায়, এই জন্য ভালো বাড়ি বানাইছি। নিয়ত, যদি নিয়তটা ঠিক থাকে তাইলে এইটাও ইবাদত। আর যদি আপনার নিয়ত থাকে, পাঁচতলা বিল্ডিং তুললাম, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে দেখাইলাম আমার চেয়ে বড় বিল্ডিং ওয়ালা কে আছে, আমার চেয়ে বড় পয়সাওয়ালা কে আছে, এইটা যদি নিয়ত হয় তাইলে ইবাদত হবে না। ইবাদতের বদলে এটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে ইবাদতের জন্য। কেন আপনি দোকানদারি করবেন? কারণ হচ্ছে ইবাদত। কেন আপনি ক্ষেত খামারে কাজ করবেন? কারণ হচ্ছে ইবাদত। কেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন? কারণ হচ্ছে ইবাদত। কেন আপনি গাড়ি চালাইবেন? কেন আপনি বিভিন্ন পেশায় কাজ করবেন? কারণ হচ্ছে ইবাদত। উদ্দেশ্য হচ্ছে ইবাদত। জোরে বলেন কি? জোরে বলুন না কি? ইবাদত হচ্ছে উদ্দেশ্য। এইবার বলবেন আল্লাহু আকবার। এইবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাইলে ইবাদত দিয়া আমরা যে এই ফজরে কনকনে শীতে নামাজ পড়ি, এই নামাজ পড়া দিয়া আল্লাহর কি আসে যায়? আল্লাহর কি কাজে লাগে? আমরা যে রমজান মাসে 1 মাস না খাইয়া থাকি, এইটা আল্লাহ পাকের কি কাজে লাগে? আমরা যে হজ করি, যাকাত দেই, উমরা করি, বিভিন্ন নেক আমল করি, এইগুলো কি আল্লাহর কোনো কাজে লাগে? প্রশ্ন। এইবার উত্তর নিয়ে যান, আসলেই এইগুলো আল্লাহ পাকের কোনো কাজে লাগে না। আপনার নামাজ আল্লাহ পাকের কোনো কাজে লাগে না, আপনার রোজা আল্লাহ পাকের কোনো কাজে লাগে না, আপনার হজ আল্লাহ পাকের কোনো কাজে লাগে না, আপনার উমরা আল্লাহ পাকের কোনো কাজে লাগে না। তাইলে এগুলো কেন আল্লাহ পাক করায়? কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে যে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে বানাইছি শুধুমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। লিয়াবুদুন মানে ইবাদত করার জন্য। এই লিয়াবুদুনের তাফসিরে, ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, লিয়াবুদুন আই লিয়াশিকুন, ইবাদত মানে এইগুলোর মাধ্যমে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, আমার বান্দারা আমারে ভালোবাসে কিনা। সুবহানাল্লাহ। লিয়াবুদুন আই লিয়াশিকুন, ইবাদত মানে আমি মালিকের ভালোবাসা।
ভালোবাসার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, পর্দার আড়ালের মা বোনেরা কথা মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে আমাকে ভালোবাসার জন্য বানাইছে। জোরে বলেন কিসের জন্য বানাইছে? আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসার জন্য বানাইছে। ফজরে ডাক দিবে, 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়েছিস, এবার উঠ, আয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমারে সেজদা দে। মালিক দেখবে এবার আপনি সেজদা দিয়া ভালোবাসার প্রমাণ দেন কিনা। সুবহানাল্লাহ। মালিক দেখবে আপনি ভালোবাসার প্রমাণ দেন কিনা। আল্লাহ সারাদিন আপনি কাজ কর্মে ব্যস্ত, কঠোর পরিশ্রম করতেছেন, জোহরের উঠতে ডাক দিবে, এ বান্দা আয় ভালোবাসার প্রমাণ দে, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় সেজদা দে। আপনি যদি যান তাইলে ভালোবাসার প্রমাণ দিলেন, আর যদি না যান তাইলে ভালোবাসার প্রমাণ দিলেন না। আসরের সময় ব্যস্ত, এমন সময় মালিক দিছে ডাক, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, নামাজের মধ্যে আসো। আপনি যদি আসরে সেজদা দেন তাইলে আপনি ভালোবাসার প্রমাণ দিলেন। মাগরিবে ব্যস্ত, এইবার আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা আমার কাছে আসো, নামাজে আসো, আমি মালিককে সেজদা দাও। যদি মাগরিবের নামাজ পড়েন তাইলে ভালোবাসার প্রমাণ দিলেন। এসাথে ঘুমিয়ে পড়বা, ঘুমের আগে আমি মালিককে সেজদা দিয়ে যাও, ভালোবাসার প্রমাণ দিয়ে দাও। যদি আপনি নামাজ আদায় করেন, মালিকের ভালোবাসার প্রমাণ দিলেন। এইবার বলবেন, হুজুর আমরা আল্লাহ পাকের ভালোবাসার প্রমাণ দিয়াম, এই যে কেন আল্লাহ আমরাকে বানাইছে, আমরা কেন মালিককে ভালোবাসবো, এই প্রমাণ দেবো ঠিক আছে, কিন্তু ভালোবাসবো কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ কিবরিয়া সরকার সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, আল্লাহ পাককে ভালোবাসার জন্য আল্লাহ পাক এই গোটা সংসারটা সাজাইছে। ভালোবাসার প্রমাণ দিবেন ইবাদত দিয়া। এইবার প্রশ্ন করবেন, কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? কেন আপনার আমরা, কেন এই মানুষ জাতি এবং জিন জাতি আল্লাহকে ভালোবাসবে? কারণ হচ্ছে আল্লাহ যে আমাদের খালিক, সৃষ্টিকর্তা, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? কারণ হচ্ছে আল্লাহ যে মালিক, আল্লাহ যে আমাদের মালিক, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। কেন আল্লাহকে ভালোবাসবো? কারণ আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দাতাম, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? আল্লাহ হচ্ছে সামিউন বাসির, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? কারণ আল্লাহ হচ্ছে কাহার, আল্লাহ হচ্ছে সাত্তার, আল্লাহ হচ্ছে জব্বার, আল্লাহ হচ্ছে করিম, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। এই 7 আসমান যিনি সাজিয়েছেন, এই জন্য আমরা, আমাদের জন্য আল্লাহ পাক এই 7 আসমান সাজিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ পাককে ভালোবাসবো। জমিন আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে একটা অস্তিত্ব দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। বলুন তো, এই 7 জমিন 7 আসমান বানিয়েছেন কে? এই চন্দ্র সূর্য বানিয়েছেন কে? সকালবেলা পূর্ব দিকে সূর্য উদিত করে কে? জোরে বলুন। আবার পশ্চিম দিকে সূর্য অস্ত নেয় কে? এই সাগর আর মহাসাগর গুলো সৃষ্টি করেছেন কে? আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? গাছ গাছালি সৃষ্টি করেছেন কে? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে? খুঁটি ছাড়ায় আসমান ঝুলিয়ে রাখলো কে? আরো জোরে বলুন, কে? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে? খুঁটি ছাড়ায়া আসমান ঝুলিয়ে রাখলো কে? গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে? সকাল বেলা পূর্ব দিকে সূর্য উঠায় কে?
এসব কিছু আল্লাহরই দান, বলো না এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, যাহার দানে বেঁচে আসি আমরা মুসলমান, যাহার দানে বেঁচে আসি আমরা মুসলমান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নারিকেলের ফুলের ভিতর পানি দিল কে? কে? নারিকেল ওই মাথার উপরে, এত উপরে, ওটার ভিতরে মিষ্টি পানি ঢুকাইলো কে? নারিকেলের ফুলের ভিতর মিষ্টি দিল কে? নারিকেলের ফুলের ভিতর পানি দিল কে? ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে? ছোট্ট শিশু কথা বলতে পারে না, কিন্তু এমন ভাবে সুন্দর করে হাসি দিতে জানে, যেই হাসি বাবা মার কলিজা কেড়ে নেয়। ঠিক কিনা বলেন না? এজন্য কবি বলেছেন, নারিকেলের ফুলের ভিতর পানি দিল কে? ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে? ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে? এসব কিছু আল্লাহরই দান, বলো না এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, যাহার দানে বেঁচে আসি আমরা মুসলমান, বলো না এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, যাহার দানে বেঁচে আছি আমরা মুসলমান। সাগরেরই তলদেশে মুক্তা দিল কে? কে? আরে সাগরেরই তলদেশে মুক্তা দিল কে? খুঁটি সারায়া আসমান ঝুলিয়ে রাখলো কে? খুঁটি সারায়া আসমান ঝুলিয়ে রাখলো কে? আরে মধু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কুকিল কেন এত কালো, সাদা কেন বক? কে দিয়েছে? আরো জোরে বলুন না কে? এসব কিছু আল্লাহরই দান, বলো না এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, যাহার দানে বেঁচে আসি আমরা মুসলমান, বলো না যাহার দানে বেঁচে আসি আমরা মুসলমান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার জগতের বন্ধুরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক আপনাকে আমাকে তার ভালোবাসার জন্য বানাইছেন। ভালোবাসা কি দেয়া হবে? মালিকের ইবাদত দেয়া হবে। ইবাদত ছাড়া মালিকের ভালোবাসা হবে না। যত ইবাদত যে যত বেশি করবে, সে মালিকের কাছাকাছি নৈকট্যশীল বান্দায় পরিণত হবে। তার মহব্বত থাকবে দিলের মধ্যে আল্লাহর তত বেশি। আল্লাহ পাক বলে, যারা ইমানদার, ইমানদারদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি। ওয়াল্লাযীনা আমানু আহাব্বা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে? ইমানদার আল্লাহকে পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা শাফায়েতুল্লাহ সালিহি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছেন আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ বক্তা হযরতুল আল্লাম মাওলানা শাফায়েতুল্লাহ সালিহি সাহেব। হুজুর অত্যন্ত সুন্দরভাবে বয়ান পেশ করেন। আপনারা প্রাণ ভরে হুজুরের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের দ্বারা যে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে আল্লাহ পাকের মহব্বত। আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে আমাদের থেকে তার মহব্বত নিতে চান। আল্লাহ পাক যাচাই করতে চান, পরীক্ষা করতে চান, কোন বান্দা আমাকে মহব্বত করে আর কে আমাকে মহব্বত করে না। মহব্বতের যে তরিকা, সেই তরিকা হবে রসুলের তরিকা। আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাককে যদি ভালোবাসতে চাও তাহলে রসুলের তরিকা লাগবে। রসুলের তরিকা যদি ভালোবাসো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের গুনাহগুলো মাফ করে দেব আমি আল্লাহ। আমরা আল্লাহ পাকের মহব্বত নিয়ে এই দুনিয়াতে বাঁচতে চাই এবং আল্লাহ পাকের মহব্বত কলিজায় ধারণ করে পরকালে যেতে চাই কি চাই না?
মহব্বত যদি আল্লাহ পাকের পোষণ করেন তাইলে আপনাকে একটু পাগল হওয়া লাগবে। সম্পদের পাগল হন না, স্ত্রী সন্তানের পাগল হন না, দুনিয়ার পাগল হন না, আল্লাহর জন্য একটু পাগল হওয়া লাগবে। কবি বলে যে তুমি যাই মন চায় তা হও, কিন্তু আল্লাহর জন্য একটু হলে পাগল হও। কি হও? পাগল হও। কেমন? যেমন শয়তান বলে, হে সারা রাত এত কনকনে শীত, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যাওয়ার কি দরকার? এত কাজ দুপুর বেলা এই কাজ ফালাইয়া জোহরের নামাজে সেজদা দেওয়া কি দরকার? এই ঘরের মধ্যে খাদ্য থাকার পরেও এই রমজানে 1 মাস রৌদ্রের বেলা রৌদ্রের মধ্যে পিপাসায় ছাতি ফেটে যায়। এই পিপাসার্ত অবস্থায় না খেয়ে থাকার কি দরকার? কারণ হচ্ছে সে যে আল্লাহ পাকের মহব্বতের পাগল, এই জন্য দরকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কলিজায় আল্লাহ পাকের মহব্বত ঢেলে দেখ, বলেন আমিন। আর আমি যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আনিল্লাহ। যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, যারা আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে, যারা আল্লাহর জন্যই কাউকে কিছু দেয়, আবার আল্লাহর জন্যই কারোর থেকে দেওয়া থেকে বিরত থাকে, তাদের ঈমান হচ্ছে পরিপূর্ণ। এজন্য আল্লাহ পাকের মহব্বত নিয়ে আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার এবং পরকালে পদার্পণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এশার নামাজের পর থেকে এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মাওলানা আলমগীর হোসেন নুরী সাহেব। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী সোনাকান্দা দিনিয়া মাদ্রাসা, সুনামধন্য আরবি প্রভাষক, ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি শাফায়াতুল্লাহ সালি সাহেব আমাদের মাঝে আগমন করছে। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণের আগমন হযরত মাওলানা মুফতি শাফায়াতুল্লাহ সালি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করবেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি শাফায়াতুল্লাহ সালিহি সাহেব। হযরত মাওলানা মুফতি শাফায়াতুল্লাহ সালিহি সাহেব হুজুরকে হুজুরের মহামূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া